কাঠ থেকে কাগজ কিভাবে তৈরি করা হয় জানেন? মুরগির ডিম আবার এরকম হয় নাকি? অ্যাপেল কোম্পানি এমন একটা ডিসকাউন্ট দিয়েছে যা দেখার পরে আপনিও হাসতে বাধ্য হবেন। জানেন কি ইকুয়াল টু চিহ্নটা কে আবিষ্কার করেছেন? বন্ধুরা, এরকম দারুণ সব ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মদ পান করা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। কিন্তু যদি আমি আপনাদের বলি যে একবার মদ পান করার কারণে একজনের প্রাণ বেঁচেছিল, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? হয়তো না। তাহলে এই গল্পটা শুনুন। টাইটানিক জাহাজটা যখন ডুবে গিয়েছিল তখন সেখানে যিনি শেফ ছিলেন তিনি হুইস্কি পান করেছিলেন। আর জাহাজটা ডুবে যাওয়ার কারণে তিনি 3 ঘন্টা পর্যন্ত -3 ডিগ্রি টেম্পারেচারে থাকেন। ড্রিঙ্ক করার কারণে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, আর তাই তিনি এত ঠান্ডায় থাকার পরেও বেঁচে যান। নাম্বার 2, ভারতে বা অন্য কোনো দেশে নুডলস খাওয়ার সময় আওয়াজ করা খারাপ অভ্যাস বলে মনে করা হয়। যদি আপনি আওয়াজ করেন তাহলে পাশে থাকা ব্যক্তি আপনাকে অসভ্য বলে মনে করবে। কিন্তু জাপানে ঠিক এর উল্টোটা হয়। যদি আপনি আওয়াজ করে খান তাহলে তাদের মনে হবে আপনার খাবারটা ভীষণ পছন্দ হয়েছে। আর যদি আপনি কোনো খাবার খেয়ে আওয়াজ না করেন তাহলে তারা ভাবেন আপনি রুট স্বভাবের মানুষ। নাম্বার 3, আপনারা হয়তো এমন অনেক মানুষ দেখেছেন যারা অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। কিন্তু এটা শুনুন, একবার একটা মেয়ে ঘুমাতে যায় আর 64 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকে। প্রথমে সবার মনে হয়েছিল যে সে হয়তো কোমায় চলে গিয়েছে, কিন্তু বিষয়টা অন্য কিছু ছিল। আসলে একটা অসুখের কারণে তার সাথে এমনটা হয়। সে 64 দিন পর্যন্ত গভীর নিদ্রায় ছিল, আর সেই সময় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে খাবার খাওয়ানো হতো। চিকিৎসকদের মতে এই অসুখটার নাম স্লিপিং বিউটি সিনড্রোম। নাম্বার 4, জাপানে ওশিমা নামের একটা দ্বীপ আছে, কিন্তু সেটাকে ওশিমা বলা হয় না, বরং সেই দ্বীপটাকে ক্যাট আইল্যান্ড বলা হয়। কারণ এই দ্বীপে মাত্র 100 জন মানুষ বসবাস করে, আর সেখানে মানুষের তুলনায় বিড়ালের সংখ্যা 40 থেকে 50 গুণ বেশি। অর্থাৎ এখানে বিড়ালের সংখ্যা 4000 থেকে 5000-এর কাছাকাছি। এই দ্বীপে শুধুমাত্র বিড়ালের রাজত্বই চলে। এখানে কুকুরের প্রবেশ নিষেধ। এই জায়গাটা বিড়াল এবং বিড়াল প্রেমী উভয়ের কাছেই স্বর্গ। নাম্বার 5, যদি আপনি অনলাইন শপিং করতে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডের কথা জানেন। কিন্তু এই বিগ বিলিয়ন ডে কেন পালন করা হয় জানেন? সেই দিন কোনো উৎসব থাকে না, কিন্তু তা সত্ত্বেও কেন ফ্লিপকার্টের প্রোডাক্ট এত সস্তা থাকে? এর পেছনে কি কারণ আছে জানেন? আসলে যেদিন বিগ বিলিয়ন ডে হয় সেই দিন ফ্লিপকার্ট কোম্পানি প্রায় 600 কোটি টাকা আয় করেছিল। এই জন্যই তারা প্রতি বছর সেই সময়ে বিগ বিলিয়ন ডে পালন করে। নাম্বার 6, যে কোনো অঙ্কে ইকুয়াল টু চিহ্নটার প্রয়োজনীয়তা কতটা সেটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু এই চিহ্নটার আবিষ্কার কে করেছিলেন জানেন? আসলে 1557 সালের আগে এই চিহ্নটা ছিল না। আর অঙ্কের সমাধানের ক্ষেত্রে পুরোটা লিখতে হতো যে দিস ইজ ইকুয়াল টু দ্যাট। কিন্তু ম্যাথামেটিশিয়ান রবার্ট রেকর্ড দিস ইজ ইকুয়াল টু দ্যাট লিখতে লিখতে বোর হয়ে গিয়েছিলেন। এই জন্য তিনি ইকুয়াল টু চিহ্নটা আবিষ্কার করেন। নাম্বার 7, একবার এই ডিমটাকে দেখুন। এরকম ডিম হয়তো আপনারা আগে কখনো দেখেননি। আপনারা যদি ভেবে থাকেন এটা কোনো পাখির ডিম তাহলে আপনারা একেবারেই ভুল। এটা একটা মুরগির ডিম। যখন মুরগি অনেক প্রেশার এবং স্ট্রেসের মধ্যে থাকে তখন তারা বাইরের হোয়াইট পিগমেন্ট রিলিজ করতে পারে না, যার ফলে ডিম এরকম হয়ে যায়। নাম্বার 8, এই ফ্যাক্টটা শোনার পর আপনারা সাহসের আসল মানে বুঝতে পারবেন। 2001 সালে একটা সমুদ্র সৈকতে একটা ছেলে এবং তার কাকা ঘুরতে এসেছিলেন। জলে মজা করতে করতে বাচ্চাটা জলের একটু গভীরে চলে যায়, আর সেখানে একটা শার্ক চলে আসে। আর সেই শার্ক বাচ্চাটার একটা হাত কেটে ফেলে। বাচ্চাটা সেই শার্কের হাত থেকে বেঁচে গেলেও তার কাকা সেই শার্কটাকে ছেড়ে দেয়নি। তিনি ওই শার্কটার সাথে লড়াই করেন এবং তার ভাইপোর হাত বের করে নেন, এবং ভাগ্যক্রমে সেই হাতটা পুনরায় ওই বাচ্চার শরীরে জুড়ে দেওয়া হয়। নাম্বার 9, আপনারা যখনই ফুসফুসকে দেখবেন তখন লক্ষ্য করবেন সেটার রং ব্রাউন হয়। কিন্তু আপনারা কি জানেন ফুসফুসের আসল রং কি? যখন কোনো বাচ্চা জন্মায় তখন সেটা গোলাপি রঙের হয়ে থাকে, কিন্তু দূষিত বাতাসে নিঃশ্বাস নেওয়ার কারণে 4 বছরের মধ্যেই সবার ফুসফুসের রং ব্রাউন হয়ে যায়। নাম্বার 10, 1997 সালে এমন একটা ঘটনা ঘটেছিল যেটার কথা শুনলে আপনারা চমকে যাবেন। একজন নির্দোষ ব্যক্তিকে 17 বছর জেলে রাখা হয়েছিল। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো দোষ ছিল না। আসলে তার মতো দেখতে আরেকজন ব্যক্তি অনেক বড় ক্রিমিনাল ছিল, আর দুজনের নামের টাইটেলও একই ছিল। আর এই জন্য পুলিশ নির্দোষ ব্যক্তিকে দোষী ভেবে ফেলে, আর আসল ক্রিমিনালকে ধরার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে মিথ্যে দোষারোপ করায় তাকে টাকাও দেওয়া হয়েছিল। নাম্বার 11, বন্ধুরা, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট।
যেসব মানুষ ফেক হয়, অর্থাৎ যারা সচরাচর মিথ্যা কথায় বেশি বলে এবং নিজেদের ফেক ব্যক্তিত্ব সবার সামনে প্রকাশ করে, তাদের বন্ধু তালিকা অনেক বড় হয়। আর যারা সত্যবাদী হয়, যারা অন্যের দোষকে তাদের মুখের উপরে দোষ বলে, তাদের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করে, সেই সব মানুষের বন্ধু সংখ্যা অনেক কম হয়। নাম্বার 12, আপনারা কি এই পৃথিবীর সবথেকে বড় জুতোর কথা জানেন? না জানলে এটা দেখুন। এই জুতোটা এখনও পর্যন্ত তৈরি করা সবথেকে বড় জুতো, যা 17 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া। এই জুতোর ভিতরে 30 জন মানুষ ঢুকে যেতে পারবে। নাম্বার 13, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন যে 2025 সালের মধ্যে উড়ন্ত গাড়ি তৈরি হয়ে যাবে। এখন আপনারা এটা বিশ্বাস করতে পারবেন যে এটা সত্যি হতে পারে, কারণ পৃথিবীর প্রথম ফ্লাইং কার প্রায় তৈরি হয়ে গেছে, তবে এটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। আর যদি এটা সফল হয়ে যায়, তাহলে 2024 বা 25 সালের মধ্যে এই গাড়ি আকাশে উঠতে থাকবে। নাম্বার 14, এই ফ্যাক্টটা শোনার পর আপনার মনে হবে যে আপনি কোনো সিনেমার ফ্যাক্ট শুনলেন। ঘটনাটা 2012 সালের, যখন একজন মহিলার 20 বছর বয়সী মেয়েকে একটা গ্যাংয়ের কয়েকজন মিলে মেরে ফেলেছিল। মেয়ের মৃত্যুর পরে ওই মহিলা পুলিশের কাছে যান, কিন্তু পুলিশ তাকে সাহায্য করেনি। এরপর তিনি 4 বছরের মধ্যে ওই গ্যাংয়ের সবাইকে মেরে ফেলেন। জেলে বা হাসপাতালে তারা যেখানে ছিলেন, তিনি সবাইকে একে একে ফেক আইডি এবং বন্দুক এসবের সাহায্যে মেরে নিজের মেয়েকে জাস্টিস দিয়েছিলেন। নাম্বার 15, অ্যাপেল কোম্পানির ফোন অনেক দামি হয়, এটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু 3-4 মাস পর পর অনেক সময় কোম্পানি তাদের ফোনে ডিসকাউন্ট দেয়। কিছুটা এমনই ঘটেছিল আইফোন 12-এর ক্ষেত্রে। আর এই ফোনে একবার এমন ডিসকাউন্ট দেওয়া হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। জানেন কি এই ফোনে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছিল? মাত্র 1 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন, 1 টাকা। নাম্বার 16, ইন্টারনেট কত বিশাল সে তো আপনারা নিশ্চয়ই জানেন। ইন্টারনেটে প্রচুর জিনিস আছে, যেমন এই ভিডিওটা আপনি ইউটিউবে বা ফেসবুকে দেখছেন, যা ইন্টারনেটেরই একটা অংশ। কিন্তু আপনারা কি জানেন ইন্টারনেটের ওজন কতটা? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু পুরো ইন্টারনেটের ওজন শুধুমাত্র একটা স্ট্রবেরির সমান। নাম্বার 17, কাগজ ব্যবহার করে অনেক কিছু তৈরি করা হয়, কিন্তু কাগজ আসলে কিভাবে তৈরি করা হয় সেটা কি আপনি জানেন? কাগজ তৈরি করা হয় পাল্প থেকে, আর পাল্প তৈরি করার জন্য কাঠের ব্যবহার করা হয়। এমন এক ধরনের কাঠের ব্যবহার করা হয় যার মধ্যে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। তারপর সেই কাঠটাকে ভালো করে ছুলে ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপর সেটাকে একবার পিষে সেটার গুণমান বাড়ানোর জন্য তার মধ্যে কয়েক ধরনের কেমিক্যাল ঢেলে দেওয়া হয়। তারপর তার মধ্যে অনেক বেশি পরিমাণ জল ঢেলে দেওয়া হয় যাতে সেটা পাতলা হয়ে যায়। আর সেই সময় এর মধ্যে রং যোগ করা হয়। যদি কেউ রঙিন কাগজ তৈরি করতে চায়, তাহলে সেই রং এর মধ্যে দেওয়া হয়। এইভাবেই পাল্প তৈরি হয়ে যায়। তারপর সেটাকে স্টিম প্রেস করা হয়, যার ফলে সেটা কাগজে বদলে যায়। সো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।